আল্লাহরই পছন্দ, তোমারই নামেতে আসে সুমধুর গন্ধ। তুমি যে নবীজি আল্লাহরই পছন্দ, তোমারই নামেতে আছে সুমধুর গন্ধ। নামটি তোমার জপে যেই জন নবী পায় কত আনন্দ। নামটি তোমার নবী জপে যেই জন পায় কত আনন্দ। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। সাইয়্যিদুল মুরসালিন নবী দাও দর্শন, শফিউল মুজনিবিন নবী দাও দর্শন। রহমাতুল লিল আলামিন নবী দাও দর্শন। ও ইমানদারের কলিজার টুকরা খান নবী দাও দর্শন। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। তুমি যে নবীজি আল্লাহর দান, তুমি যে নবীজি জগতের শান, তুমি যে নবীজি আল্লাহর দান, তুমি যে নবীজি জগতের শান। তুমি যে নবীজি মিলন মহান, নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله हमें कुछ मिले या ना मिले खुदा मद यानी जिसे अल्लाह मिले मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए मोहम्मद या रसूल अल्लाह। সম্মানিত লাতুগাঁও সুন্নি জামে আয়োজিত যুব আহলে সুন্নাত উদ্যোগে আয়োজিত আজকে এই মহাসম্মেলনে সম্মানী সভাপতি সাহেব মাদ্দাজিল হুলা আলী উপস্থিত রামপুরি সাহেব কিবলা অন্যান্য উলামা হযরত কেরাম সম্মানী অতিথিবৃন্দ এবং আজকে এই মাহফিলে উপস্থিত ছোট বড় আলিম উলামা জ্ঞানী সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অগণিত শুকরিয়া যিনি আমার জীবন দান করছেন, মানবতা শিক্ষা করবার মতো সুযোগ সময় তৌফিক দিছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আজকের এই মহাসম্মেলন আমার মতো এক নগণ্য ব্যক্তিরে আমন্ত্রণ ও নিমন্ত্রণ করার জন্য। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করছি যারা আজকের এই আয়োজনে সর্বাঙ্গীন সৌন্দর্য রূপ দেওয়ার জন্য চেষ্টা নিছে।
আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক পরবর্তীকারে আলম যাতে এই যুবকদের ইহজীবন এবং পরজীবন প্রকৃত মুমিন এবং জান্নাতি জীবন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যাতে তাদের নসিব করে, দিন ও দুনিয়ার নিয়ামত দিয়ে তাদের আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যাতে তাদের মনস্কামনারে পূরণ করিয়া দে, সেজন্য তাদের জন্য দোয়া। তৎসঙ্গে যারা সহযোগিতার হাত তাদের সাথে বাড়িয়া এই সুন্দর পরিবেশ সৃষ্টি করবার সুযোগ করিয়া দিছেন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তাদেরও জন্য ইহকাল এবং পরকাল মঙ্গলময় করিয়া দিন। শ্রেয়াহুক আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহতর মাহফিল অনেক হয়, বিষয়ের উপরে নির্ভরশীল থাকে আলিমুল্লামায় ওয়াজ করেন। আজকালকের ওয়াজ বিশেষ হইয়া থাকলো ছাদার উপরে নির্ভরশীল। কোনো মসজিদ কেন্দ্র করিয়া, কোনো মাদ্রাসা কেন্দ্র করিয়া, কোনো মুকাম কেন্দ্র করিয়া, কোনো ঈদগাহ কেন্দ্র করিয়া কমিটির মূল উদ্দেশ্যই থাকে কালেকশন। ওয়াজ উদ্দেশ্য খুব কম থাকে, কালেকশনটা মূল উদ্দেশ্য থাকে। তাই উলামায়ে কেরামে যে কিস্সা কাহিনী উপন্যাসটি আলোচনা করলে মানুষ মন জয় করতে পারে, যেটা দিয়া মানুষ দিলরে তৃপ্তি দিতে পারে, শান্তি দিতে পারে, দর বয় সৃষ্টি অন্তর করিয়া মাল মতলবরে হাসিল করতে পারে, সেটাই চেষ্টা করে। আমরা জানি পাখি শিকারী হোক, হরিণ শিকারী হোক, বাঘ শিকারী হোক আর মাছ শিকারী হোক, ভিন্ন নমুনার জাল ফাতিয়া এর বাদে ভিন্ন নমুনার লালচ দেখাইয়া জালর মাঝে প্রাণীরে ঢুকানিয়া। আজকালকের ওয়াজের সেই অবস্থা, ওয়াজ দেখাইয়া মানুষ জমাইয়া কালেকশনটা উদ্দেশ্য। তাই ওয়াজে আমরা এমন ফায়দা দেয় না, খুব কম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে ডাকো হিকমতের ভিত্তিতে আর ভালো নসিহতের ভিত্তিতে, সুআদর্শ নসিহতের ভিত্তিতে এবং হিকমতের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে ডাকো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটা কি আর বাল্লা কি হইতে পারে যে ডাক ভালোভাবে ডাকিয়া মানুষে আল্লাহর দিকে মানুষরে নে। আসল ওয়াজের ডাক হইল হেদায়তের জন্য, উদ্দেশ্য থাকলো কালেকশন। আল্লাহ আহকামুল হাকিমিনে বন্দার কোন দিকে চায়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। পাক পরওয়ারদিগারে আলমে কোন মানুষের সুরত ও খাসলতর বায় চাইন না, চাইন দিলের দিকে। দিল বালা সব বালা, দিল বালা নাই কিচ্ছু বালা নাই। দিল যদি যেদিকে তোমার দিল হইব, দিলের মাঝে যা থাকবো তা আল্লাহ দেখে, প্রয়োজনে তা আল্লাহ মঞ্জুর করে। দিল যখন আমরা কালেকশন মুখা থাকে তখন ইওয়াজও আসরটা কম থাকে। ইলা পরিবেশ ইলা সম্মেলন করিয়া মানুষের ঈমান আকীদা বুঝাইবার মতো সুযোগ খুব কম হইয়া থাকে। জন্য যে বিষয়ের উপরে ভিত্তি করিয়া সমাবেশ হয় তার উপরে আলোচনার জরুরত হয়। জন্য আমি আজকে যেহেতু সুন্নি সমাবেশ, তাই সুন্নিয়তের দিক দিয়া কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবুয়ির মধ্যে থেকে হাদিসও পড়ছি। পাক পরবর্তীকারে আলমে যেটুকু তৌফিক দিবা সেই আলোচনা আপনার সামনে করিয়া দেওয়ার চেষ্টা নিমু। মুসলমান আদমের জমানা থেকে আরম্ভ হইছে। ইসলাম নয়া কোনো ধর্ম নাই, ইসলাম নয়া কোনো ধর্ম নাই। পৃথিবীর সবচাইতে পুরান যদি কোনো ধর্ম হইয়া থাকে, যে ধর্মের আগে আর কোনো ধর্ম ছিল না, সেই ধর্মের নাম হইয়া থাকলো দ্বীনে ইসলাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীত আগমন করছেন। আদম আলাইহিস সালামের ধর্ম কিতা আছিল? ইসলাম। তাই না? মুসলমান। মুসলমান ধর্ম কিতা ছিল? ইসলাম। পৃথিবীর আজকে ভিন্ন জায়গার আলোচনার মধ্যে শোনা যায় ইসলাম ধর্ম 1400 বছর হইছে। এর আগে আরো অন্যান্য ধর্ম পৃথিবীর মধ্যে আবিষ্কার হইছে বলে না। সত্য কথা হইয়া তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হযরত বাবা আদম ও মা হাওয়া তসলিমান তাদের ধর্ম ছিল ইসলাম। তাই নিজে নবী ছিলা, নবুয়ত তাই নিয়া জমিন আগমন করলা। আদম আলাইহিস সালামের পরে তার সন্তানরা জমিনের মধ্যে আগমন করছেন।
সন্তান হলে বাপ যেদিকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক তার আসলিয়তের উপরে, হকিকতের উপরে, ফিতরতের উপরে জন্ম নেয়। আদম যখন মুসলমান, আদম যখন নবী, আদম আলাইহিস সালাম আওলাদ যখন জমিন আইয়া বেফত গেছ লাগি নি ফেলা না, তাহলে সর্বপ্রথম ধর্ম এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালাম জমিনটাই যাইতে না যাইতে ওই বিস্তার আপনার কি ব্যতিক্রম আরম্ভ হয়ে গেছে। ও তান ছেলেরার মাঝে মেয়েরার মাঝে মুসলমানিয়ত তো ফাট ধরা আরম্ভ হইছে। সবে এক আল্লাহ মানে, কেউর মানা সঠিক আর কেউর মানা হইয়া থাকলো বেঠিক। কেউ তার আকল তিয়াস দে খাটাইয়া আল্লাহর বندگی করতে চায়, আর কেউ আল্লাহ কামুল হাকিমিনের নিজের পক্ষতাই বাতাই রাস্তা ধরিয়া আল্লাহরে ডাকতে চায়। ডাকার সবে আল্লাহরে ডাকে। পৃথিবীর এমন কোন ধার্মিক নাই যে ধার্মিকেরা আল্লাহরে ডাকে না, উদ্দেশ্য আল্লাহ রাজি করা। সবাই কথা জানে আল্লাহ একজন। কেউ আকার আকৃতির মাধ্যমে আল্লাহরে ডাকে, কেউ নিরাকার ভাবে ডাকে। এমন কোন ধর্ম ধার্মিক নাই যে ধর্মের মাঝে আল্লাহর ডাক নাই, সবে আল্লাহরে ডাকে। তাহলে ব্যতিক্রম হইয়া থাকলো খান বলে কেউ আল্লাহর জাত ও সিফাত শরীক করিয়া আল্লাহরে ডাকে, আর কেউ আল্লাহ কামুল হাকিমিন রে লা শরীক মানিয়া লা শরীক জানিয়া ডাকে। ডাকর মধ্যে শিরকিয়তর গন্ধ এবং শিরকিয়তর দুর্গন্ধ দুইটা আছে। যারা ডাক আল্লাহর ইবাদতের মধ্যে শিরকিয়ত নাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকুল রাসূলের রিসালাতের সাক্ষী আছে, ইকরারও সাক্ষী আছে, এরা হইল মুসলমান। যারার মাঝে এটা নাই এরা মুসলমান নাই। আদম আলাইহিস সালাম তো ঈসা নবী পর্যন্ত হর যুগে নবী আসলা, নবুয়ত আসিল, ইসলামও আসিল। হর যুগে নবী আসলা, নবুয়ত আসিল, রিসালত আসিল, ইসলাম আসিল। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যার নবুয়ত রিসালতর ইকরার করনেওয়ালা এক গুরু মানু থাকবা, সেই মানুষগুলোর নাম হইয়া তার লগি আপনার কি বলেন তে সৈনিকে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। যে কিতাব থাকবো এই কিতাবের নাম কালামুল্লাহ। যে নবীর রিসালত তোরা ওনার চর্চা থাকবো সেই নবীর নাম হইয়া থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লক্ষণীয় বিষয় মূল মাতর দিকে যাওয়ার পথে আসি, খেয়াল করিও মুসলমান। আজ ফিলিস্তিন আর আপনার ইসরায়েল লড়াই চলছে। ফিলিস্তিনের মানুষেরা আহলে কিতাব, আহলে কোরআন, আর ইসরায়েলের মানুষ যারা এরা হইয়া থাকলো আহলে কিতাব। এরা হইল আহলে কিতাব, তৌরিতর অনুসারী। মুসা নবীরে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবের নাম তাওরীত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে কিতাব দেওয়া হইয়া তা সে কিতাবের নাম কালামুল্লাহ শরীফ বা কুরআন শরীফ। মুসা নবীর উম্মতে আমলের দিক দিয়া যদি চাইন তাহলে পৃথিবীত এহুদি তাকি বেশ আমল করনেওয়ালা মানুষ টুকাইয়া ভাবা কঠিন হইব। তসবিহ এর লম্বা আমরা বলি আপনার 33 দানার তসবিহ, 100 দানার তসবিহ, 500 দানার তসবিহ খুব কম চলে। আমরা 1000 দানার তসবিহ তো প্রায় চলেও না। এহুদের তসবিহ যদি দেখা যাও তাহলে 1000-এর নিচে তার তসবির দানাও থাকে না। ও পরিমাণ কানুনি কিন্তু হাজারি তসবিহ, হাজারি। দাড়ির দিকে সাইন যদি তাহলে দেখবা আমরা তাকে 1 মুঠ সময় তার তাকে আমরা 3 ভাওয়াত পর্যন্ত লম্বা আছে, তো লম্বা আছে। পাঞ্জাবির দিকে সাইন যদি তাহলে দেখবা হাওটা সুন্নতি আছে। চুল দাড়ি সব দিক দিয়া সুন্নতর পাবন্দ আছে। সব দিক আপনার আমরা তাই তাদের আমল, তাদের মাত কথা, জ্ঞান সব দিক দেখা যায় আমরা তাই বালা। তাহলে তাওরীত বরবাদ হইল, রিসালতে মুহাম্মদী জমিনের মধ্যে জারি হইল। তার মূল কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল আপনার কত ভাগে ভাগ হইবা বলে 72 ভাগে ভাগ হইছেন, 72 গ্রুপে ভাগ হইছেন। আর আমার ডর হইয়া থাকলো আমার উম্মত কিয়ামত পর্যন্ত 73 গ্রুপে ভাগ হইবা। ইগুন 72 হইয়া থাকলা দুজকি একটাও জান্নাতি হইতা নাই। আর আমার উম্মতর মাঝে 73 গ্রুপ হইবা, 72 গ্রুপ দুজকি 72-এর মাঝে একও নাই। এক থাকবো যারা হইয়া থাকবা নাজিবা আপনার জান্নাতি। যার দ্বারা প্রমাণ ওখান করতাম চাইছি আমলের বিনিময় বেস্ট নাই, বেস্ট আমলে নাই।
আমলে যদি জান্নাত মিলতো তাহলে সবচাইতে পয়লা বেস্ত শয়তান ইবলিস মালমন আবুল জিন যেগু তারে দে হইতো। আবুল জিন সারা জিন্নাতর বাপ শয়তান, যেটাই আমরা রে ওয়াসওয়াস দে, আমরা রে কুবর্তনে কুপরামর্শ দে, তার নাম আবুল জিন ইবলিস, লাইন, মরদুদ, রাজিম, শয়তান, কত নামে তারে ডাকা হয়। কত নামে যে তারে ডাকা হয়, নামর কোনো হদ নাই। আমলে যদি বেহেশত হইতো সর্বপ্রথম আপনার শয়তান রে বেহেশত গান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দান ফরমাইতো বলে, তাহলে জ্ঞানে বেস্ট ফিরিস্তা হলরে দীর্ঘদিন তাআল্লিম শিক্ষা দান ফরমাইছে, ফিরিস্তা হলরে শিক্ষা দিতে পারছে, কত অজানা জিনিস জানাইছে, জ্ঞান আছিল তার মাঝে। জ্ঞানে যদি জান্নাত হইতো বেহেশত হইতো তাহলে সর্বপ্রথম শয়তান রে বেহেশতর মধ্যে দেওয়া হইতো। তাহলে প্রমাণ হইয়া থাকলো আমলেও খালি বেহেশত নাই, আর আপনার কি বলে আপনার জ্ঞানে ইলিমেও বেহেশত নাই। আল্লাহর জান্নাত যাইতে হইলে পাইতে হইলে খালি জ্ঞানেও মিলতো নাই, শুধু আমলেও মিলতো নাই। মূল কিটা বস্তু, মূল বস্তুটা হইয়া থাকলো কি ইমান, মূল বস্তুটা হইয়া থাকলো আকিদা। আকিদা যদি ঠিক হয় তাহলে একদিন না একদিন জান্নাত যাওয়ার আশা আছে। আকিদা তোমার দুরুস্ত নাই, সারা জীবনের আমল তোমার বেকার হয়ে গেছে। ও আমরার খাম হইল ফেলা আকিদা, ফেলো হইল গাছ মাটির লগে কানেকশন। যে গাছর কানেকশন মাটির লগে থাকে না, যত বালা গাছ হোক ফসল ধরব তো, মাটির লগে তার জড়র কোনো সম্পর্ক নাই, গুড়ার কোনো সম্পর্ক মাটির লগে নাই, সব জল ফসি গেছে। গাছ আবো উবার তুফানে ফেলাইছে না, ফরছে না, কিন্তু গাছর জল একটাও নাই। যে বৃক্ষর জল থাকে না, এই বৃক্ষ ফল ধরার কোনো আশা থাকে না। যে ফল আছে আউগুই না আপনার উপযুক্ত খাবারের, ওই আশা করা যায় না। তাহলে মুসলমান লক্ষ্য রাখা দরকার, সর্বপ্রথম ইয়া তাহলে গিয়ে আপনার গাছের গুড়া ঠিক হওয়া, অর্থাৎ ইমান মুমিন ওর আপনার ইমানোর গুড়াটা ঠিক হয়ে যাওয়া। ইমান বাজু যদি ঠিক হয়, প্রত্যেক আমলের নির্ধারিত সাজা এবং জাজা আছে, সব আমলের নির্ধারিত সাজা এবং জাজা আছে। আপনি কইলা বাগানোর লেবার বনা লাগবো, বাগানোর লেবার বনার বাদে কর্ম করলে শ্রম ভাই ভাই, বাগানোর লেবার বঞ্চ কিন্তু শ্রম করছন, কর্ম করছন না, শ্রম দেব হইতো না, নির্ধারিত সাজা হইব। তুমি বাগানোর লেবার খাম খোল্লায় না কেনে কৈফত দেওয়া লাগবো, সাজা হইব। বাগানোর লেবার হইলা সাজা লাগবো, নতুবা আপনার কি বলে লিস্ট আপনার নামও নাই, বেতন ভাবা দূরের কথা, বিনিময় ভাবা দূরের কথা, লিস্ট তো আপনার লেবার লিস্ট নাম নাই। তাহলে মুসলমান আল্লাহর জান্নাত যাইতে হইলে মুহাম্মদী লিস্টের মধ্যে হইলা নাম উঠানি লাগবো। যত সময় পর্যন্ত মুহাম্মদী লিস্ট তোমার লেবারি উম্মতি নাম উঠছে না, তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত তোমার লাগি সম্ভব হবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া থাকলো আকীদার নাম কোনো সংগঠন নয়, আহলে সুন্নাত কোনো সংগঠন নয়, আহলে সুন্নাত বিশুদ্ধ আকীদার নাম। যারার আকীদা শুদ্ধ আছে ঠিক আছে, এরা হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারার আকীদা দুরুস্ত নাই, ফিরিস্তার মতো যদি তাই আমল করিয়া থাকেন, তানে আমরা মুমিন বা মুসলমান গণ্য করতাম পারতাম নাই। মুসলমান এবং মুমিন ওই সময় তান গণনা তাইবা যখন আকীদা তান শুদ্ধ হইব, আকীদা তান শুদ্ধ হইব। আকীদার মানা বিশ্বাস, আকীদার মানা বিশ্বাস। বিশ্বাস যখন ঠিক হইব, কি বিষয়ের উপরে বিশ্বাস ঠিক হইব বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ওয়াহদানিয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত, ওয়াহদানিয়ত রিসালতর ইকরারের সঙ্গে আকাইদের মিল আছে। ইমানে মুফাসসাল লাগবো, ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান যেটার নাম, সেই ইমানে মুফাসসালের আপনার কি বলে বিশ্বাস রাখা লাগবো। ইমানে মুফাসসাল বা 7 জিনিসের বিশ্বাসের লগে তোমার আমার আরো কি বলে আপনার আকাইদরে দুরুস্ত করতে আরো কয়েকটা জিনিস আছে, আমি নিচে আপনার আলোচনা টানতে আসি। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর আয়াত কুরআন তাই বলিলা, ইন্না হাযা সিরাউ আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন শরীফের আয়াত।
নবীজি আয়াতগু বলিলা টানে গু দিলা আপনার মাটির মধ্যে লম্বা টানে গু দিলা দিয়া নবীজি কইলা আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হইল সোজা রাস্তা। একটি ঘোষণা লাতুগাঁও কিশোরগঞ্জ যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে যারা বাইক রেখেছেন তাদেরকে অনুরোধ করা যাইতেছে যে এই বাইকগুলি রাস্তার পাশ থেকে সরিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান আহমেদ আল-কাদেরী সাহেব আমাদের এই জলসায় তশরিফ আনবেন এবং একটি রাস্তার মধ্যে মেইন রোড যেটা রয়েছে সেখানে লাইনটি বসার ব্যবস্থা রয়েছে। তাই আমি যারা লাতুগাঁও এবং গোপীগঞ্জের যে রাস্তা রয়েছে রাস্তার মধ্যে যারা বাইক রেখেছেন তাদের কাছে বিলম্বভাবে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি আপনারা বাইকটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আমরা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ রাখছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত পড়িলা আল্লাহ রাসূল ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূল আল্লাহর আয়াত পড়িয়া একটা লকির একটা টান জমিনের মধ্যে লম্বা করে সোজা একটা টান দিলা দিয়া দেখাইলা আল্লাহর রাসূল এই রাস্তা হইল আমার রাস্তা, ফাত্তাবিউহু এই রাস্তা তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা অন্য রাস্তা আরো সাইটে দিয়ে আল্লাহর রাসূল 12টা সিন দিলা, মূল রাস্তার ডাইনে আর বাউয়ে আরো 12টা সিন দিলা দিয়া নবীজি ফরমাইলা ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম মিন সাবিলি, বাকি যে রাস্তাগুলা দেখরা এগুলা তোমরা অনুসরণ করিও না। এই রাস্তাগুলা যদি অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা তাই হরি যাবাই। মূল রাস্তার মাঝে আপনার কি বলে হেদায়ত আছে, আর ডাইনে বাউয়ে যত রাস্তা সারা মুখ শয়তান বোয়াত আছে। শয়তানের অভিনয় ইয়া থাকলো বড় বালা অভিনয় করিয়া শয়তানে বেফতগামী মানুষরে করে, শয়তানে অভিনয় করিয়া জ্ঞান দিয়া বুঝাইয়া বালা ব্যবহার দিয়া কিতা করে বলে মানুষের পথ ভ্রষ্ট করে, মূল পথ থাকি মূল রাস্তা থাকি হাতারে ভাতারে সরাইয়া নে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফরমান যালিকুম ওয়াসাকুম বিলাল্লাকুম তাত্তাকুন, এটার জন্য তোমাদের আদেশ দেওয়া আর তুমি তাই যদি সোজা রাস্তার মাঝে থাকো, সোজা রাস্তার মাঝে থাকো তাহলে তুমি তাই মুত্তাকি পরহেজগার হইবাই, বই ভিত্তি তোমাদের মাঝে থাকবো, জান্নাত পাইবাই। ও যে 12টা রাস্তা মূল যে রাস্তা সেই রাস্তার নাম হইয়া থাকলো আহলুন নাজিয়া ও আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, মূল রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাআতের রহমানের রাস্তা। বাকি ডাইনে বাউয়ে যে 12টা রাস্তার নাম পয়লা আপনার সামনে আনি খেয়াল করিও। আপনার খারিজিয়া, শিয়া, ইন্দিয়া, নাদিয়া, লাদরিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা, কদরিয়া, জবরিয়া, আপনার কদরিয়া জবরিয়া ও টুটে লইয়া নাজিয়া টুটে লইয়া তাকসে মিলাইয়া কতটা দল বলে 12টা। প্রত্যেক দল আবার 6 দলে বিভক্ত, প্রত্যেকটা গ্রুপ নাজিয়া ব্যতীত প্রত্যেকটা গ্রুপ আবার 6 ভাগে বিভক্ত। 12-রে 6 দিয়া পূরণ করলে 6 12 72 হয়, অর্থাৎ 72 আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী তাংলো দুজকি। আর বাকি যে মূল এক গুরু মানুষেরা হইয়া তাংলা না জান্নাতি, এরা কারা বলে ও আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি, এরা হইলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর ফরমাবরদার মানুষের সংখ্যা থাকলো কম। আল্লাহর ফরমাবরদার শুকরগুজার মানুষের সংখ্যা কম। দিন দিন আমরা মুসলমান বাড়ি আর মুসলমানিও বাড়ের, মুসলমানও বাড়ি আর মুসলমানিও বাড়ের। তাহলে আল্লাহ আজ তাই 1450 বছর আগে জানাই দিলা আমার শুকরগুজার মানুষের সংখ্যা কম।
ও মাত বুঝাই দেওয়ার লাগি আপনার কাছে আইয়ার আকিদার দিকে লক্ষ্য করিও, বিশ্বাস ও আকিদার দিকে। রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, যারার মাঝে 10টা গুণ হইব, যারার মাঝে 10টা গুণ হইব তারা হইয়া তাহলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আকিদায় আহলে সুন্নাত ওয়ালা। আর যারার মাঝে এই 10 গুণ এক গুণের কমি হইব এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই 10টা গুণের মাঝে পয়লা গুণ হইয়া তাহলো কি আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, তাফজিলুল শেখাইন। হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গিয়তরে যারা মানিয়া নিব, এরা সৃষ্টি জগতের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। যারা হযরত আবু বকর সিদ্দিক রে বাংলার কি বলে কোনো কিল কাল করতো নাই, কোনো মাত কথা করতো নাই, তান ব্যাপারে তান খেলাফতর ব্যাপারে, হযরতে উমরের ব্যাপারে তান খেলাফতর ব্যাপারে কোনো ধরনের কটাক্ষ করতো নাই, দ্বিমত পোষণ করতো নাই। হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর এক গুরু মানুষ মুসাইলামায়ে কাজ্জাব